ইবেলির এই রাসেল এবং শামীমা নাসরিন যারা আছেন তাদেরকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড সাথে ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। বাংলাদেশের অনেক মানুষই প্রতারিত ইবেলির মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এগুলোর মাধ্যমে অনেকেই প্রতারিত। আমিও এখানে আসলে প্রতারিত হয়েছি। আমার ২৩ লক্ষ টাকা বাদীর ২৩ লক্ষ টাকা সে গ্রহণ করে সে মোটরসাইকেল সরবরাহ করার কথা ছিল, সে না করে সে টাকাটা আত্মসাৎ করেছে এবং প্রতারণা করেছে। তার সাথে যোগাযোগ করার পরে সে বলছিল যে টাকাগুলো দিয়ে দেবে, যার কারণে সে আমাকে চেক ডিজনারে মামলা দিতে না করছিল। কিন্তু পরবর্তীতে সময় আমি বুঝতে পারলাম যে না, সে আমার টাকা দিবে না। পরবর্তীতে আমি আদালতে শরণাপন্ন হই। আজকে রায়ের পূর্বে বিজ্ঞ বিচারক মহোদয় আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কেন চেকের মামলা করেননি। তখন আমাদের কাছে চেক থাকা সত্ত্বেও এই ইবেলির রাসেল জেলে থাকা অবস্থায় যখন নিয়মিত কোর্টে আসতেন এবং আজকের যে বাদী সে আমার চাচাতো ভাই, তার বিষয়সহ আমার আরও কিছু মামলার বিষয়ে জিজ্ঞেস করলেই তখন সে বলতেন যে আমি বের হয়ে টাকা দিয়ে দিব। সরকার থেকে নাকি তাকে সেভাবেই বলা হচ্ছে, বিভিন্ন দোহাই দিয়ে বলতেন বের হয়ে টাকা দিয়ে দিব। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা চেকের মামলা করিনি। পরবর্তীতে যখন দেখলাম বের হওয়ার পরেও টাকা দিচ্ছে না, আরও উল্টা হুমকি ধমকি দিচ্ছে, তখন আমরা তার বিরুদ্ধে এই মামলাটি করি। অনেক ফ্যামিলি আসলে ধ্বংস হয়ে গেছে এই লোভনীয় অফারে এবং এইসব প্রতারক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। তা আমিও সেখানে একজন ভুক্তভোগী, কারণ আসলে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় এতগুলা টাকা যখন প্রতারণার শিকার হয়। অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, তার মধ্যে আমিও একজন।